কদিন ধরে ভাত খেতে পারি না, শীত অনেক ঝামেলা করে। এই বোতল তো গিয়ে আমার খাইতে হয়, এই কদিন বোতলও পাইতেছি না। এরা আল্লাহ গরিব বানাইলো এই দিয়ে বুঝি না। এরা আল্লাহ গরিব বানাইলো, বোতল টোতলও পাই না, দেখতে ভাতও খাইতে পারি না। তাছাড়া গেঞ্জি, একটা গেঞ্জি কিনবো, এই গেঞ্জিটা কতদিন একটু চিরাগাও দেই। এরা আল্লাহ গরিব বানাইলো না, আর ভালো লাগে না। আচ্ছা কয়দিন ধরে ফ্যাটের মধ্যে ভোগ, তাই কোনো জায়গায় কিছু পাই না। তাই এই তোদের বাচ্চা থেকে এড়িয়ে ভাই কি হয়েছে? আমি তোর কোন ধরনের ভাই লাগি? তোর যে এত নোংরা একটা বস্তা যে আমার পাঞ্জাবি লাগাই দিছ, কি জানিস পাঞ্জাবির দাম কত? ভাই বলেছে ভাই। এই ফকিন্নির ঘরের ফকিন্নি, আমি তোর কোন কালের ভাই লাগি রে? তোর কালচারের সাথে আমার কালচার যায়? তুই থাকিস কোথায়, আমি থাকি কোথায়? তুই থাকিস প্লাসটা, আমি থাকি ফ্ল্যাট। এই ফকিন্নির ঘরের ফকিন্নি, তুই যে আমার পাঞ্জাবিটা যে ময়লা লাগাইছিস, সেই পাঞ্জাবির দাম কত তুই জানিস? আমার এই পাঞ্জাবিটা বেচলে তোর 1 মাসের সংসার চলবে। তা ফকিন্নি তোর আজকে দিনটাই খারাপ দেখবি, তুই ফকিন্নিকে লাগে দেওয়া হবে। ঠিক কি রে, আল্লাহ গরিব বানাইলো, এই গরিব সংসারে কেউ কারে মূল্য দেয় না। ভাবছিলাম হুজুরেরা ভালো, কিন্তু হুজুরেরা আরো খারাপ। শুধু যে আমার মারছে আজকে, কি দোষী না ছিল আমার? শুধু একটু গায়ে ময়লা ছানা লাগছে, তাই কি হয়েছে? তাহলে কি আমার এমপালে মারবো? বুঝলাম মাটির মানুষ, মাটিতে মিশে দেবো। আর আজকে হুজুরেরা টোকা বলে আমার শুধু শুধু মারছে। পৃথিবীতে কি মানবতা বলতে কিছু নাই। দেখ, যাই হোক, পিঠা কত করে খাইতে হবে। দেশ কত উন্নত হয়ে গেছে, আগের মতো এলাকায় গরিব গরিব মানুষ কমে গেছে। কিরে ওদিকে কান্দাছে কেটা? আয় তো গিয়ে দেখি, চল দেখি কি হয়েছে। কান দেখে তুমি কান্দাছো কে ভাইয়া, তোমার কি হয়েছে? স্যার আজ 3-3 টাকার অভাবে ভাত খেতে পারি না। এই কারণে দেখছস, আমরা কত কিছু খাইলাম, সারা 3 দিনে কিছু খাইতালো না। আচ্ছা তুমি আমার লগে আসো, আর তুই যাওয়ার জন্য কিছু নিয়ে আয় দোকান থেকে। যা, পুডিং এখন আসে না, কেন আসছে? আরে জরুরি। যাও তুমি, না তুমি রুটা খাও। তোমার জীবনের গল্পটা আমাকে একটু বলো, খুলে বলো, কি হয়েছে তোমার জীবনে। স্যার তাইলে হলেন। এই পাঞ্জাবিটা বেচলে তোর 1 মাসের সংসার চলবে। তা ফকিন্নি, ঘটনা তো শুনলেন। আজকে 3-4 দিন পর খাওয়ান খেতেছি, খেতে দেখি সিধা জাগো তারে জানি। আর দেখেন গেঞ্জিটা ছিঁড়েন, একটা গেঞ্জি কিনে গাও দিতে হয়। এই শীতের ভিতরে কত কষ্ট করে খাই। আচ্ছা তুমি গরিবটা হলে কিভাবে? গরিব আল্লাহ বানাইছে। এটাও ঠিক কথা। আচ্ছা আমি একটা ব্যবস্থা করতেছি। অ্যাসিস্ট্যান্ট, আর আমাকে কি জন্য রাখছেন? ওই ওখান থেকে একটা ব্লেজার কিনে নিয়ে আসো, আর হাতের কিছু গ্লাভস কিনে নিয়ে আসো, আর একটা প্যান্ট কিনে নিয়ে আসো। যাও, এটা খাও না, রাইখে দিতে হবে। খাও। ভাই আছে একটা, ওরে নিয়ে দিন, কয়েক খাই না আজকে দেখি। আর আচ্ছা, সব ঠিক আছে। ব্র্যান্ডের জিনিস আছে। ও তোমার জামা কাপড় চলে এসেছে। কেন তোমার ব্লেজার এটা একটু কায়দা এখন। আর কি করলে এত দামিও জামা আমি কাঁদি তো পাবো। তো তুমি এখানে কিভাবে আসলা, কিভাবে এই কামে তুমি জড়াইলা? আর ছোটবেলা হারিয়ে গেছিলাম আমরা দুই ভাই। ভাই বাসায় পড়ালেখা করে, আর আমি রাস্তাঘাটে থাকি। এই বোতল টোতল তো আর কি বেশি কিনি। যাক ভাই, স্যার বলার দরকার নাই, তুমি আমাকে ভাইয়া বলবা। ভাই বললে দরজো এক হুজুরের ভাই বলছে মতন আমার মায়ের দিচ্ছে অনেক বেশি। এই কারণে এই জায়গায় বসে রয়েছি, মন খারাপ। ও আচ্ছা, এবার সে হুজুরের ভাই বলছিলাম মতন আমার মা আছে। পরে যে রাস্তা দিয়ে বাঙালিটাকে আন্দরসি মতন ঘরে বস্তাটা হের গায়ে লাগছে দেখছি আমার মা আছে। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা তুমি এগুলা পড়ো, দেখি তোমাকে কেমন লাগে। যে আল্লাহ তুমি আমাকে এমন দুঃখ দিও না যে দুঃখের কারণে আমি তোমাকে ভুলে যাই। স্যার আয়া করছি। ওয়াও, তোমাকে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। নাই, বিউটিফুল। আমি তোমাকে একটা কথা বলতে চাই। এই বলেন স্যার। তুমি কি তোমাদের বাসা আমাকে নিবা?
কি কোন স্যার, আপনি যাইবেন আমাকে গরিবের বাসায়? জি। তাহলে চলেন। চলো।